ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره যদি কোনো মানুষের যারা পরিমাণ ঈমান থাকে, ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়, আল্লাহ তাআলা বলেন ঈমানওয়ালা ব্যক্তিকে আমি জাহান্নাম দিব না, ওই ঈমানওয়ালা ব্যক্তিকে আমি আল্লাহ জান্নাতে পাঠাবো। সুবহানাল্লাহ। তাহলে দাওয়াত পৌঁছাইতে হবে, মানুষ মানব আর না মানব সব কাজের আদেশ আপনার আর আমার করতে হবে। মানুষ যদি না মানে এটা তার ব্যর্থতা। আপনি যে পৌঁছা দিলেন, আপনার পৌঁছানোর কারণে আপনার দায়িত্ব পালন হয়ে গেছে। মানা না মানা তার ব্যাপার, হালাল না খাবে না হারাম খাবে, যদি হারাম খায় আপনি জানাই দিবেন, আপনি হারাম খাইতে পারবেন না, আল্লাহ তাআলা হারাম খাইতে নিষেধ করেছেন। একজন মানুষ সুদ খায়, তাকে বুঝাইবেন ভাই সুদ খাইবেন না, আল্লাহ তাআলা সুদ খাওয়ার জন্য নিষেধ করেছেন। একজন মানুষ মদ খায়, ওই মানুষটাকে বুঝাইবেন ভাই আপনি মদ খাইবেন না, মদের কথা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। যদি ওই লোকটা মানে তার জীবন কামিয়াব, যদি না মানে তার জীবন জাহান্নাম। জোরে বলেন ঠিক কিনা? যদি একজন মানুষ মানে হেদায়েত পাইল, সে সৎ পথে চলল, যদি না মানে জাহান্নাম তার ঠিকানা বানায় আনিল। এজন্য আল্লাহ রাসূল বলেন আমি আমার উম্মতের জন্য কাঁদি, আমি আমার উম্মতের জন্য কাঁদি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, সিজদা থেকে মাথাটা উঠায় নেন, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি তো মাসুম, আপনার কোনো গুনাহ নাই, আপনি মাসুম, আপনি কেন কান্নাকাটি করতেছেন? মানে সুদের পানি মাটি সিক্ত হয়ে যাচ্ছে, মাটি ভিজে যাচ্ছে। আল্লাহ জানেন, তারপরে জিবরাইলকে পাঠাইছেন, জিবরাইল যাও তুমি গিয়া দেখুন কেন মুহাম্মদ মাটির মধ্যে সিজদা দিয়া কেন সুদের পানি ছাড়তেছে। আমি জানি, তারপরে তুমি যাও গিয়া তুমি মুহাম্মদের কাছ থেকে কি বলে ওটা তুমি নিয়ে আসো, আমি শুনতে চাই। সুবহানাল্লাহ। জিবরাইল আসলেন, এসে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি মাসুম, তারপরে কেন সিজদার মধ্যে পড়ে আছেন? আপনি মাথা তুলেন, আপনি কি চান? আল্লাহ আমাকে পাঠাইছেন, আপনি বলবেন, আমি আল্লাহর কাছে পৌঁছা দিলাম, যা চান আল্লাহ তাআলা আপনাকে দিয়া দিবেন।